সব ব্যস্ততার মাঝেও আমরা একটু শান্তি খুঁজে নেই কোথাও। জীবনটা আসলে থেমে থাকা কিছু না। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একটা না একটা কাজ চলতেই থাকে। কখনো রান্নাঘরের ব্যস্ততা, কখনো ঘর গোছানো, কখনো বাজার, কখনো আবার ছোট বড় দায়িত্ব। সব মিলিয়ে দিনটা এমনভাবে চলে যায় আমরা বুঝতেই পারি না নিজে কোথায় দাঁড়িয়ে আছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত দৌড়ঝাঁপের মাঝেও আমরা কোথাও না কোথাও নিজের জন্য একটু জায়গা খুঁজে নিই। কেউ হয়তো রান্না করতে করতে একটু থেমে জানালার বাইরে তাকায়, বাইরের বাতাস মুখে লাগে, একটা হালকা নিঃশ্বাস বের হয়, মনে হয় এইটুকু শান্তিই তো দরকার ছিল। কেউ আবার গাছের কাছে গিয়ে দাঁড়ায়, পাতাগুলো নড়তে দেখে মাটির গন্ধ নেয়, আর ভেতরের ক্লান্তিটা একটু একটু করে কমে যায়। কারো জন্য শান্তি মানে হতে পারে চুলার পাশে বসে থাকা, গরম চা, কারো জন্য ছাদে গিয়ে আকাশ দেখা, কারো জন্য আবার শুধু কয়েক মিনিট চুপচাপ বসে থাকা, কোনো শব্দ ছাড়া। আমরা সবাই আসলে বড় কিছু চাই না, দামি সুখ চাই না, খুব বড় আনন্দও চাই না। মানুষ আসলে চায় একটু নিজের মতো সময়, যেখানে কেউ কিছু বলবে না, কেউ চাপ দেবে না, শুধু নিজের মনটা একটু হালকা হবে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে মানুষকে টিকিয়ে রাখে। দিন যতই কঠিন হোক, কাজ যতই বেশি হোক, এই ছোট শান্তির টুকরোগুলো মানুষকে আবার নতুন করে শুরু করতে সাহায্য করে। সন্ধ্যার দিকে যখন সব কাজ একটু একটু করে শেষ হয়, ঘরটা একটু শান্ত হয়ে আসে, তখন হঠাৎ মনে হয় আজকের দিনটা খুব সাধারণ ছিল, কিন্তু এই সাধারণ দিনের মাঝেও কোথাও না কোথাও একটু শান্তি ছিল। হয়তো কেউ সেটা কারোর সাথে শেয়ার করে না, কেউ সেটা বলেও না, কিন্তু সবাই নিজের মতো করে অনুভব করে। এই শান্তিটা আসলে খুব বড় কিছু না, এটা লুকিয়ে থাকে ছোট ছোট জায়গায়, যেগুলো আমরা প্রতিদিন দেখি কিন্তু অনেক সময় খেয়াল করি না। কেউ হয়তো কাজের ফাঁকে একটু বসে পড়ে, কেউ হঠাৎ করে ফোনটা রেখে জানালার বাইরে তাকায়, কেউ আবার নিজের ব্যস্ততার মাঝে 1 সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়। সেই 1 সেকেন্ডে অনেক কিছু বদলে দেয়, কারণ মানুষ সবসময় দৌড়াতে পারে না। শরীর ক্লান্ত হয়, মনও ক্লান্ত হয়। তখন বড় কোনো জিনিস লাগে না, শুধু একটু থামার মতো সময় লাগে। এই থামার মুহূর্তগুলোতে মানুষ নিজের ভেতরের শব্দটা শুনতে পায়, যেটা সারাদিনের ব্যস্ততায় চাপা পড়ে থাকে। কখনো সেটা শান্ত লাগে, কখনো একটু ভারী লাগে, আবার কখনো শুধু নীরব। তবু ওই নীরবতার মধ্যে একটা অদ্ভুত আরাম আছে, যেটা কাউকে বোঝাতে হয় না, দেখাতেও হয় না, শুধু অনুভব করা যায়। আর এই ছোট ছোট অনুভূতিগুলো আসলে পুরো দিনের ভিতরে মানুষটাকে আবার নতুন করে দাঁড় করায়। মজার ব্যাপার হলো, মানুষ অনেক সময় এই জিনিসটা নিজেও বুঝতে পারে না। সে যে পুরো দিনটা শুধু ব্যস্ততায় কেটে গেল, কোনো কিছুই ভালো লাগার মতো ছিল না, কিন্তু আসলে দিনের ভেতরে ছোট ছোট কিছু মুহূর্ত ছিল যেগুলো তাকে একটু হলেও হালকা করেছে। কখনো সেটা একটা গাছের নতুন পাতা দেখে খুশি হওয়া, কখনো সেটা রান্নার সময় হালকা গন্ধে মনে পড়ে যাওয়া কোনো পুরনো স্মৃতি, আবার কখনো সেটা শুধু চুপচাপ বসে থাকা নিজের কাছে কিছু সেকেন্ড।